আর বলো না, চান করে বেরোতে এত লেট হয়ে গেল, এখন বাজে বেলা 12টা। কি রান্না করব? তাড়াতাড়ি রান্না করার জন্য সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে চিংড়ি মাছ, কারণ চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তবে আজকে এটা দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। নমস্কার, আমি সায়ন্তনী ব্যাঙ্গালোর থেকে চলে এলাম আজকে আবার একটা অল্প তেলের রেসিপি নিয়ে। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভাজতে যেটুকুনি তেল লাগছে, যেটুকুনি আমি তেল নিয়েছি সেই তেলেই কিন্তু পুরো রান্নাটা হবে। জানো তো, তেল যদি একটু বেশি হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা না সহজ, কিন্তু তেল যদি কম দেওয়া হয় তখন অনেক ক্ষেত্রে রান্নার স্বাদটা একটু কাঁচা কাঁচা মনে হয়। তাই আমার মনে হয় যে যারা আমার মতো তেল একটু কম খাও তারাই জানো যে তেল কম দিয়ে রান্নার স্বাদ আনাও কিন্তু একটা ট্রিক্সের ব্যাপার। আর আমি সবসময় চেষ্টা করি সবাইকে সেইটাই বলার। বেগুন কেটে নিয়েছি আর এখানে নেব আলু। আজকে আলু বেগুন দিয়ে একটু সুন্দরভাবে চিংড়ি মাছের একটা রেসিপি বানাবো। আশা করি তোমরা এই রেসিপিটা আগে কখনো খাওনি, আর যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু এই পুরো ভিডিওটা দেখো, কারণ এইভাবে চিংড়ি মাছ একবার বানালে বাড়ির সবাই চেটে পুটে খাবে। আসলে একটা কথা আছে যে ঠেলায় না পড়লে মানুষ বুঝতে পারে না। আমিও কিন্তু আগে প্রচণ্ড তেল মশলা দিয়ে খাবার খেতাম, কিন্তু যখন থেকে আমার পেটের অবস্থা খারাপ হতে শুরু করলো এবং ডাক্তার বলল যে বেশি তেল মশলা খাওয়া যাবে না বা তেলটা অ্যাভয়েড করতে হবে, তখন থেকেই তেল খাওয়ার প্রবণতাটা অনেকটাই কমে গেল। এবার এখানে আমি যে আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের রান্নাটা করছি, আমাদের বাঙালি রান্নায় এই সব ক্ষেত্রে একটু যদি তেল ভাজা হয় তাহলে খেতে এটা বেশি সুন্দর হয়। কিন্তু আমি যেইভাবে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে তোমরা যদি রান্না করো তাহলে তেল মশলা নুন সব কিছু কম দিয়েও কিন্তু স্বাদের কোনো রকমের খামতি হবে না। খেলে বুঝতেই পারবে না যে এই রান্নায় তেলটা অনেকটাই কম আছে। ঠিক আমি যেইভাবে রান্না করছি বা যেটার পর যেটা দিচ্ছি বা যতটা পরিমাণ দিচ্ছি তোমরাও কিন্তু সেইভাবেই করো। আর তেল কমের রান্নায় সবসময় একটু গ্যাসটাকে কম রেখে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হয়, যাতে সব মশলাগুলো বেশ ভালো করে সবজির সাথে মিশে যায় এবং ভাজা ভাজা হয়ে যায়, যাতে কোনো রকমের টেস্টে কোনো রকমের হেরফের না হয়। আমি এখানে প্রথমে আলু বেগুনটাকে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন আর একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি তার উপর দিয়ে নিয়েছিলাম একটু বাটনা, ওই রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো আর অল্প একটু পেঁয়াজ দিয়ে যে বাটনাটা বানিয়েছিলাম। তারপরে একটু দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু চাপা দিয়ে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু পরবর্তীকালে আর কোনো তেলে অ্যাড করিনি, যেটুকুনি তেলে চিংড়ি মাছ ভেজেছিলাম সেইটুকুনি তেলেই আমি এই পুরো রান্নাটা করলাম। পরে যখন দেখলাম যে মশলাগুলো বেশ সুন্দরভাবে কষে গেছে, তখন আমি জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ওপর থেকে একদম টাটকা ধনেপাতা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে আর একটু কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিলাম। এই রান্নায় আমি কিন্তু আর গরম মশলা কোনো রকমের অ্যাড করিনি। ব্যাস আমার রান্নাটা কমপ্লিট। অন্যান্য রান্নার মতো আমি এটাকেও একটু পরিবেশনের আগে কিছুক্ষণের জন্য চেপে রেখে দিয়েছিলাম। দেখো কি সুন্দর অপূর্ব দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু এটা ভীষণ সুস্বাদু। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, একদম খুব সুন্দর চিংড়ি মাছের আলু বেগুন দিয়ে একটা ঝোল।